হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা গল্পের কাহিনী নিয়ে আপনাদের কাছে। গল্পটার নাম হচ্ছে দি গ্রোজ। এটা 2025 সালে মুক্তি পাওয়া একটা গল্পের কাহিনী। চলুন তাহলে শুরু করি। গল্পটি শুরু হয় ড্রেস নামের একটি মেয়েকে নিয়ে। সে ছিল একজন দক্ষ স্নাইপার। সে লুকিয়েছিল একটা গন্ধকার গুহার ভিতরে। তার হাতে ছিল স্নাইপার রাইফেল এবং সে অপেক্ষা করছে একটি গুলি একটি লক্ষ্যর দিকে। দূরে একটি বিমানবন্দরে প্রেসিডেন্ট অবতরণ করেন। মুহূর্তেই ড্রেসের নিখুঁত নিশানা প্রেসিডেন্টের জীবন কেড়ে নেয়। কেউ বুঝতে পারে না কোথা থেকে গুলি এলো। কাজ শেষে ড্রেস গুলির খোসা সংগ্রহ করে বেরিয়ে যায়। তার পরবর্তী গন্তব্য তার মায়ের কবর। সেখানে পৌঁছে দেখে তার বাবা আগে থেকেই সেখানে অপেক্ষা করছেন। তিনি জানেন সব। তিনি জানেন তার মেয়ে একজন হত্যাকারী। ড্রেস চুপচাপ পকেট থেকে গুলির খোসাটি বের করে বাবাকে দেয়। বাবা সেটি আগের খোসাগুলোর সাথে রেখে দেন। এ থেকে বোঝা যায় এটি তার প্রথম হত্যা নয়। বাবা জানান তিনি ক্যান্সারে আক্রান্ত। বেশি দিন তিনি আর বাঁচবেন না। তার সিদ্ধান্ত ভালোবাসা দিবসে নিজের জীবন শেষ করবেন। ড্রেস হতভম্ব হয়ে পড়ে, কিন্তু বাবার সিদ্ধান্ত অনড়। তিনি বলেন এটাই হয়তো আমাদের শেষ দেখা। অন্যদিকে লিওয়াই নামক এক ব্যক্তি অশান্ত স্বপ্নে জর্জরিত। একসময় সামরিক বাহিনীর স্নাইপার ছিলেন, কিন্তু এখন অবসর নিয়েছেন। একদিন তিনি মার্থ মিউ নামের এক মহিলার কাছ থেকে একটি রহস্যময় মিশনের প্রস্তাব পান। লিওয়াই রাজি হন, কিন্তু কিছু বোঝার আগেই অজ্ঞান হয়ে যান। যখন জ্ঞান ফেরে তিনি একটি বিমানে, যেখানে কেউ কিছু বলে না। পাইলট জানান তোমার গন্তব্য এসে গেছে এবং তাকে প্যারাশুট দিয়ে বরফ ঢাকা ভূমিতে ফেলে দেওয়া হয়। 2 দিন কাটার পর লিওয়াই এক ওয়াচ টাওয়ারে পৌঁছান। সেখানে রেজি নামে এক ব্যক্তি তাকে জানান তার কাজ হলো একটি গভীর খাদ পাহারা দেওয়া, যাতে ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসতে না পারে। খাদে ছোট্ট একটি বিস্ফোরণের পর এক বিকট গর্জন শোনা যায়। যেটি বলেন এগুলো লেন্স দানব, যারা একসময় মানুষ ছিল। 1940 সালে এখানে 3টি সামরিক ব্যাটালিয়ন গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসেনি। কয়েক মাস পর লিওয়াই পাশের টাওয়ারে একটি মেয়েকে দেখতে পান। সে ছিল ড্রেস। ধীরে ধীরে কাগজে লিখে তাদের যোগাযোগ শুরু হয়। একদিন ড্রেস তার জন্মদিনে তার নাম প্রকাশ করে। বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। হঠাৎ একদিন ড্রেস দেখে দানবেরা খাদ থেকে উঠে আসছে। সে সংকেত পাঠায় লিওয়াইকে এবং তারা একসঙ্গে যুদ্ধ করে। কিন্তু একটি দানব ড্রেসের কাছাকাছি পৌঁছে যায় ও লিওয়াই ঠিক সময়ে গুলি চালিয়ে তাকে বাঁচান। মাস পেরিয়ে যায়। একদিন লিওয়াই রশির সাহায্যে ড্রেসের টাওয়ারে যান। তারা একসাথে নাচেন, হাসেন, সময় কাটান। কিন্তু দুর্ভাগ্যক্রমে এক দুর্ঘটনায় লিওয়াই খাদে পড়ে যান। ড্রেস তাকে বাঁচাতে প্যারাশুট নিয়ে লাফ দেন। খাদে তারা একটি গোপন ল্যাব আবিষ্কার করেন, যেখানে জানা যায় সামরিক বাহিনী একসময় রাসায়নিক অস্ত্র তৈরি করেছিল। এক দুর্ঘটনায় সেই রাসায়নিক ছড়িয়ে পড়ে আর মানুষ দানবে পরিণত হয়। তারা আরও জানতে পারেন ডার্ক ল্যাব নামের এক সংস্থা খাদকে গোপন রেখে দানবের সৈন্যে পরিণত করেছে। ঠিক তখনই বার্থ তাদের হত্যা করতে আসে, কিন্তু লিওয়াই একটি অ্যালার্ম সক্রিয় করেন, যা গোটা খাদ ধ্বংস করতে প্রোগ্রাম করা ছিল। 2 মিনিট পর এক বিশাল বিস্ফোরণে সব দানব ধ্বংস হয়ে যায়। ড্রেস বেঁচে থাকলেও লিওয়াই নিখোঁজ হয়ে যান। অনেকদিন পর ড্রেস একটি রেস্টুরেন্টে কাজ শুরু করে। একদিন হঠাৎ লিওয়াই সেখানে হাজির হন। তারা একে অপরকে দেখে খুশি হয়, চুম্বন করে। গল্প এখানেই শেষ হয়, কিন্তু ভালোবাসার গল্প কখনোই শেষ হয় না। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে। আরও আকর্ষণীয় কাহিনী নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।